ওয়েলকাম, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি এখন রান্নাঘরে, সকালে নিত্যকার পুজো টুজো সব হয়ে গেছে। রান্নাঘরে এসেছি। আজকাল ফেসবুকে দেখছি অনেকে এই আমাদের মতো বয়সীদের বলো, যেমন দিদি বলো, বৌদি বলো, কাকিমা বলো, এই সবার ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে খুব ব্যঙ্গ তামাশা করছে যে তারা নাকি সকাল হলেই ভিডিও করে, ব্লগ করে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো সকালকার রান্না বান্না, চা, এই জলখাবার নিয়ে ভিডিও করে। তো আমি বুঝতে পারি না তো অন্যদের এতে কী অসুবিধা হচ্ছে, তো তারা কী নিয়ে ভিডিও করবে? তো ভিডিও অন করে নিয়ে নাচবে, গাইবে, না ছোটো ছোটো জামা কাপড় পরে লোকদের মন জুগাবে? কী করবে তারা? কি বলতে চায়? এই দেখো রান্না করছি, এসব শুনতে শুনতে মানে দেখতে এক এক সময় দেখি তো ভালো লাগে না, যে আবার কি এইসব, আবার কি এই ধরনের কথাবার্তা, কী ধরনের কথাবার্তা? তারা তো রোজকার জীবনযাত্রা নিয়ে কথা বলছে, তারা তো উল্টোপাল্টা কিছু করছে না, তারা না কারোর বদনাম করছে, তারা না কারোর পিছনে লাগছে না, তারা কারোর ক্ষতি করছে। তো এরকম করলে কী অসুবিধা হয় তাদের? তো আমি তো এইসব কানেও লাগাই না, গায়েও দিই না, দেখি আমি এইভাবেই চলবো। আমি আশা করি যে সবাই এইভাবেই চলবে, আমার মতো যারা আছো। অন্যের কথা শুনে নিজেকে বদলানোর কোনো দরকার নেই। আমরা যেমন সাধারণ জিনিস নিয়ে আমরা কাজ করছি বা কাজ করতে চাইছি বা এগিয়ে যেতে চাইছি, সেরকমভাবেই যেন আমরা এগিয়ে যাই। আমাদের ভালো লাগা, আমাদের দেখো আজকে বিশেষ কিছু রান্না করছি না, যে শাক ভাজা করেছি, এদিকে একটা রুটির তরকারি করছি, এইদিকে ট্যাংরা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ দেবো, কেটে রেখেছি, আর এখানে সাদা ভাত হয়ে গেছে। এই আজকে অল্প স্বল্প উপর দিয়েই সেরে ফেলবো, জোগাড় করা হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, কী শুনছি, কী দেখছি, তা তোমাদেরকেও একটু বলি। তোমরাও নিশ্চয়ই দেখো, কেউ অনেকেই নিশ্চয়ই দেখো। তো কিছু করার নেই, এইসব তারা তাদের মতো চলুক। সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থাকবে।